উদাহরণ 2, প্রমাণ করো যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি? ক্রমিক হলো পরপর সংখ্যাগুলো, যেমন 6, 7, 8 এগুলো হলো ক্রমিক সংখ্যা। তো আমরা চারটা ক্রমিক সংখ্যা নিতে হবে। প্রথমটাকে নেই x, এরপরেরটা তাহলে হবে x প্লাস 1, এরপরেরটা x প্লাস 2, এরপরেরটা x প্লাস 3। এখন এই চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যাকে গুণ করতে হবে। গুণ করার জন্য আমরা এদেরকে ব্র্যাকেটবদ্ধ করি। ব্র্যাকেটবদ্ধ করলাম। এখন এই চারজনকে গুণফলের সাথে আবার 1 যোগ করতে হবে। তাহলে এর সাথে টোটাল গুণফলের সাথে 1 যোগ করে দিই। এবার চলো আমরা গুণফলটা নির্ণয় করি। গুণফল নির্ণয়ের জন্য আমরা এই চারটা ক্রমিক সংখ্যাকে একটু সাজায় নিচ্ছি। x এর সাথে নিচ্ছি x প্লাস 3কে, আর x প্লাস 1 এবং x প্লাস 2কে একত্রে রাখছি, প্লাস 1 এই যে দিলাম। তো আমরা এভাবে কেন লিখলাম একটু পরে তোমরা বুঝতে পারবে যে আসলে অঙ্ক করতে করতে তোমরা অনেক ব্যাপারে দক্ষ হবে। আমি তোমাদেরকে বুঝায় বলছি ধীরে ধীরে। এখন দেখো এখানে আসবে x স্কয়ার প্লাস 3x, x এবং x প্লাস 3 গুণ করলে, আর এই দিকে আসতেছে x স্কয়ার প্লাস 3x প্লাস 2, আর এই 1টা এখানে লিখলাম। তো যেটা বলছিলাম, x এবং x প্লাস 3কে আমি একত্রে রেখেছিলাম, x প্লাস 1, x প্লাস 2কে একত্রে রেখেছিলাম। তো কারণটা হলো দেখো তোমাদেরকে ধরে বুঝে নিতে হবে অঙ্ক করতে করতে যে এখানে দেখো 3 আছে, 3 দিয়ে x কে গুণ করলে আমরা একটা 3x পাবো, আর এখানে দেখো একটা 1 আছে, একটা 2 আছে। এই 1 দিয়ে কখনো না কখনো এই x কে গুণ হবে, এই 2 দিয়ে কখনো না কখনো এই x কে গুণ হবে। তো আলটিমেটলি 1x প্লাস 2x, এখান থেকেও আমরা একটা 3x পাবো এই দুটাকে গুণ করলে, আর এখান থেকে তো আমরা একটা 3x পাচ্ছি। এগুলো হলো দক্ষতা অঙ্ক করার। তো আমরা x স্কয়ার প্লাস 3x কে একটা সংখ্যা ধরে নিই। তোমাদের বইতে ধরেছে a, আমরাও a ধরে নিই। এটা a, এতটুকু a, তাহলে এটা আসবে হলো a ইন্টু a প্লাস 2। তাহলে টোটাল আসতেছে a প্লাস 2, এই যে এতটুকু হলো a, আর এই যে 2, আর এই প্লাস 1 আমরা লিখে দিলাম, প্লাস 1। এবার দেখো এটাকে করলে কি আসতেছে, a স্কয়ার প্লাস 2a প্লাস 1। এটাকে আবার সাজায় কি লেখা যায়, a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 1 প্লাস 1কে লেখা যায় 1 স্কয়ার। এই 1কে আমি 1 স্কয়ার লিখলাম, 2a কে লিখলাম 2 ইন্টু a ইন্টু 1। তো এটা আসলে কিসের সূত্র আসতেছে দেখো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এটা ইকুয়াল টু a প্লাস 1 হোল স্কয়ার। তো আমরা যদি a এর মানটা বসিয়ে দেই তাহলে আমরা পাবো দেখো a প্লাস 1 হোল স্কয়ার, আমাদের এখানেও a প্লাস 1 হোল স্কয়ার এসেছে। এর মান আমাদের ছিল x স্কয়ার প্লাস 3x, তাহলে x স্কয়ার প্লাস 3x প্লাস 1 হোল স্কয়ার। তো হোল স্কয়ার মানে কি, এটাকে পুরোটাকে বর্গ করা হচ্ছে, স্কয়ার মানে বর্গ। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওই যে চারটা ক্রমিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করে আমরা আলটিমেটলি একটা সংখ্যার পূর্ণ বর্গ বা স্কয়ার পাচ্ছি।